তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা। চলো, প্রথম শ্রেণীর প্রথম পর্ব যে আমার বইটা আছে, তো চলো আমার বইয়ে যে প্রথম শ্রেণীর প্রথম পর্বটা আছে, আমি 1 থেকে তোমাদেরকে 52 পর্যন্ত করে দিয়েছি পেজটা পাতার। তোমরা যারা দেখো নি তারা দেখে নেবে। চলো আমি 53 নম্বর পেজটাই দেখি কী আছে। দেখো, একটা হাট আছে। হাটের মধ্যে দেখো কতগুলো লোক হাট বাজার করছে। সব কত জিনিসপত্র দেখো রাখা আছে। হাটে যারা অনেকেই তারা গেছো বা যাওনি, তারা ছবিটা দেখো। হাটে অনেকেই গেছো নিশ্চয়ই। কী আছে দেখো, ওই দিক কী আছে, বৈঠা, তারপর আছে ঝিঙে, তারপর আছে নৌকো, তারপর হচ্ছে উফ, মানে হাতে লেগে গেছে তো উফ করেছে। দেখো লোকটা এখানে হাটে করেছে, এখানেও দেখে করেছে। এইসব শব্দগুলো থেকে তোমাদেরকে নতুন নতুন শব্দ তৈরি করতে বলছে, বা তৈরি করা আছে তোমাদেরকে জানতে বলছে। তোমরা কী বলো তো, নতুন নতুন শব্দ শিখবে। যেমন হচ্ছে ঐকতান, ওই রাবত, হৈ হৈ, শৈল, তৈল, বৈশাখ, বৈকাল, ঝিঙে ফিঙে, রাঙা ডাঙা, ঢোঙা ঠোঙা, রঙিন সঙিন, আঙ্গুর আঙুল, মৌরি মৌরা, মৌমাছি মৌচাক, চৌকস, খুপি, আবা, হা হা। এইসব হচ্ছে তোমরা নতুন নতুন শব্দ তোমরা জানতে পারছো। ঠিক আছে, চলো এবার কী আছে। 54 নম্বর পেজটা দেখো কী আছে। দেখো কতগুলো ছবি আছে। ঠিক আছে, কতগুলো ছবি আছে। দেখো এই দেখো, আসলে কতগুলো ডানা আছে, 6টা ডানা আছে। তাই বাংলায় 6, ইংরেজিতে 6। এটা দেখো কতগুলো, দেখো পা আছে। দেখো 1, 2, 3, 4, 5, 8টা আছে। তো বাংলাতে 8, ইংরেজিতে 8 লিখেছে। দেখো মাছটা কতগুলো, দেখো পালক আছে। দেখো 7টা আছে, তাই 7টা লিখেছে। গাছটা দেখো 9টা পাতা আছে, তাই 9টা লিখেছে। বুঝতে পারছো? এখানে দেখো কি বলেছে, বাংলাতে 6 লিখেছে। তোমাদেরকে লেখার উপরও তোমাদেরকে বুলাতে বলছে, যাতে তোমাদের হাতে লেখাগুলো ঠিকঠাক হয়। তাই লাইন ধরে ধরে তোমাদেরকে বুলাতে বলছে। এটা দেখো বলেছে, এটাও ঠিক তেমন তোমরা লাইন ধরে ধরে বুলাবে। ঠিক আছে, পেন্সিলে ধরতে বুলাবে। ঠিক আছে, চলো 55 নম্বরটা কী আছে দেখো। এখানে ব আছে, ব আছে। তো ঠিক তোমরা এমনি ব লিখে যাবে। র আছে যেমন তেমনি র লিখে যাবে। ক আছে, ক লিখে যাবে। ধ আছে, ধ লিখে যাবে। ঝ আছে, ঝ লিখে যাবে। রি আছে, রি লিখে যাবে। ঠিক আছে, দেখো একটা ছবি দেখতে পাচ্ছ। কী আছে এটা, বল। তাহলে আমরা জানি এটা কী জানি, বল। তাহলে এটা বল হবে, লিখবো। এটা জানি বক, তাহলে এখানে আমরা বক লিখবো। তাহলে যেহেতু শব্দগুলো আছে, তাহলে এই শব্দগুলো এখানে লিখবো, লিখ। তারপরে ধর, রব, বৃহৎ, বক, ঝকঝক, ঝরঝর। এই যে শব্দগুলো আছে, সেই ড্যাশগুলোতে আমরা পূরণ করলাম। ঠিক আছে, বুঝতে পারলে? চলো এবার 56 নম্বর পেজটাই দেখি। 56 নম্বর পেজটা দেখো, একটা টেবিল দেখতে পাচ্ছ। সেখানে দেখো ঠাম্মা বসে আছে। আবার দেখো টেবিলে সবাই চা খাচ্ছে। ফল দেখো, ফল আছে, চায়ের দেখো কেটলি আছে, থালা আছে, টেবিল আছে। যে সমস্ত কিছু তোমরা আশা করি চেনো, এগুলো জানো, তোমাদের ঘরেও আছে। ঠিক আছে, তোমরা দেখো ডগ মানে কি, কুকুর। ডিয়ার মানে হরিণ। ডল মানে পুতুল। ডর মানে দরজা। এগ মানে হচ্ছে ডিম। ইগল মানে ইগল পাখি জানো। ইয়ার মানে কান। আই মানে চোখ। বুঝতে পারছো? এইসব শব্দ তোমরা, চলো ইংরেজি লেটারগুলো কী আছে তোমাদের দেখো, ABCDE লেখা আছে ছোটো হাতের। তোমরা কী করবে, লেখার উপরে তোমরা পেন্সিল দিয়ে বুলাবে, যাতে তোমাদের হাতে লেখাটা তোমরা ঠিক হয়, সেরকম তোমরা লেখার উপরে বুলাবে। ঠিক আছে, চলো এবার 57 নম্বর পেজটাই দেখি। দেখো 9টা নৌকা আছে, বাংলায় 9, ইংরেজিতে 9। 8টা ঘুড়ি আছে, বাংলায় 8, ইংরেজিতে 8। 7টা টুপি আছে, তাই বাংলাতে 7, ইংরেজিতে 7। 6টা বেলুন আছে, তাই 6, বাংলায় 6, ইংরেজিতে 6। এবার দেখো অ্যারোটা দেখো, এদিক থেকে যাচ্ছে। দেখো 6, 7, 8, 9। আবার এদিক থেকে দেখো 9, 8, 8, 6, মানে 9, 8, 7, 6 এইভাবে করেছে অ্যারো চিহ্নটা। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি? চলো এবার এবার দেখি 58 নম্বর পেজটা কী আছে। 58 নম্বর কী আছে, ABC, টাম্বল ডাউন D, দ্য ক্যাট ইজ নট কাম বোর্ড অ্যান্ড কান্ট সি মি। এবার কী বলছে দেখো, এই যে বলছে একটা কবিতা বলছে ABCDর মতো 1 লাইন। এই দেখো এতে তোমাদেরকে কী করতে হবে, A লিখে যেতে হবে, B লিখে যেতে হবে, C লিখে যেতে হবে, D লিখে যেতে হবে, E লিখে যেতে হবে। বুঝতে পারলে? এগুলো কী বলছে যে পেন, ঠিক আছে, ক্লাসরুমের মধ্যে পেন থাকে। বুক, ক্লাসরুমের মধ্যে বুক থাকে। চক, ক্লাসরুমের মধ্যে চক থাকে। পেন্সিল থাকে, বোর্ড থাকে, বেঞ্চ থাকে। ক্লাসরুমের মধ্যে কী থাকে, এগুলো জাস্ট আমাদের উপরে লেখা আছে, যাতে তোমরা বুঝতে পারো। তোমরা জানো যে ক্লাসরুমের মধ্যে পেন থাকে, বুক থাকে, চক থাকে, পেন্সিল থাকে, বোর্ড থাকে।
বুঝতে পারছো? চলো এবার কী আছে 59 পৃষ্ঠায় দেখো কী আছে। বাংলাতে 1 লেখা আছে, তোমাদেরকে 1 1 লিখতে হবে, বা ইংরাজিতে 1 লেখা আছে, ইংরাজিতে 1 1 লিখতে হবে। বাংলায় 2 লেখা আছে, ইংরাজিতে 2 2 লিখতে হবে। বাংলায় 3 লেখা আছে, ইংরাজিতে 3 3 লিখতে হবে। বাংলায় 4 লেখা আছে, ইংরাজিতে 4 লেখা আছে। বাংলায় 5 লেখা আছে, তোমাদেরকে লিখতে হবে ইংরেজিতে 5 লেখা আছে, 5 লিখতে হবে। এই যেমন আছে ঠিক তেমনটাই তোমরা লিখবে, তেমন কিছু কঠিন নেই। আশা করি বুঝতে পারলে।